দার্জিলিং পশ্চিমবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত হিল স্টেশন এবং পর্যটন কেন্দ্র। পাহাড়ের রানী নামে পরিচিত এই স্থানটি এর মনোরম আবহাওয়া, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, চা বাগান এবং টয় ট্রেনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সেই দার্জিলিংয়ের 3 রাত 4 দিনে কিভাবে ঘুরবেন সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্যসহ একটি প্রতিবেদন আজ শোনাবো আপনাদের। এই প্রতিবেদনটি দেখে আমাদের চ্যানেলে প্রচারিত দার্জিলিং ভ্রমণের সবকটি ভিডিও দেখে নিলেই আপনাদের দার্জিলিং ভ্রমণ হয়ে উঠবে একেবারে জলের মতো সোজা। চলুন তাহলে এবার শুরু করি এই 3 রাত 4 দিনের দার্জিলিং ভ্রমণ একদম প্রথম দিন থেকে। প্রথম দিন ট্রেনে, বাসে অথবা ফ্লাইটে করে এসে নামুন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি অথবা বাগডোগরা। সেখান থেকে রিজার্ভ বা শেয়ার যে কোনো গাড়ি করে পৌঁছে যান দার্জিলিং। পৌঁছে বাজেট অনুযায়ী হোটেল খুঁজে নিয়ে ফ্রেশ হয়ে আশপাশ একটু ঘুরে সেদিন গাড়ি ঠিক করে রাখুন পরের দিনের জন্য। দ্বিতীয় দিন আগে থেকে ঠিক করে রাখা গাড়ি করে প্রথমে বেরিয়ে পড়ুন টাইগার হিল। তারপর ফেরার পথে ব্রেকফাস্ট সেরে একে একে দেখে নিন বাতাসিয়া লুপ, ঘুম মোনাস্ট্রি, চা বাগান, চিড়িয়াখানা, মাউন্টেনিং ইনস্টিটিউট, জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা। তারপর হোটেলে ফিরে দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিন। তারপর সন্ধ্যাবেলা ম্যালে এসে কিছুটা সময় কাটিয়ে পরের দিনের সাইট সিনের জন্য গাড়ি ঠিক করে রাতের ডিনার সেরে শুয়ে পড়ুন। তৃতীয় দিন আগে থেকে ঠিক করে রাখা গাড়ি করে বেরিয়ে পড়ুন যথাক্রমে লামাহাটা, তাকদা, তিনচুলের উদ্দেশ্যে। একে একে সমস্ত সাইট সিইং পয়েন্টগুলি দেখে ফিরে আসুন হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা লোকাল মার্কেট ঘুরে দেখুন। তারপর গাড়ি ঠিক করে নিন পরের দিন দার্জিলিংকে বিদায় জানিয়ে মিরিক হয়ে এনজিপি নামার জন্য। চতুর্থ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে নিন দার্জিলিং ম্যালে অবস্থিত মহাকাল মন্দির। তারপর পুরো ম্যাল ঘুরে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ুন। তারপর একে একে লেপচা জগৎ পাইন ফরেস্ট, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, মিরিক লেক ও টিংলিং ভিউ পয়েন্ট দেখে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি বা বাগডোগরা পৌঁছে সেখান থেকে ট্রেনে বা বাসে অথবা ফ্লাইটে করে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে।
এই 3 রাত 4 দিনের দার্জিলিং ভ্রমণের সমস্ত প্রয়োজনীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আশা করছি এই প্রতিবেদনটিতে আপনারা পুরো তথ্য পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।